এখানে যে শিক্ষা ভবন রয়েছে, শিক্ষা ভবনে কিন্তু ৭ কলেজ স্টুডেন্টদের যে পথযাত্রা ও অবস্থান কর্মসূচি রয়েছে, আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি যে স্টুডেন্টদের যে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সে দাবি সম্পর্কে তারা আসলে কি বলতে চায়। যে ভাই আজকে এখানে আমাদের অবস্থান নেওয়ার একটাই কারণ হচ্ছে যে আমাদের যে অধ্যাদেশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশটা ইতিপূর্বেই তার খসড়া দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের এই অধ্যাদেশটা বাস্তবায়ন হয়নি, যার ফলে আজকে আমাদের এখানে অবস্থান নেওয়া। এবং যতক্ষণ না পর্যন্ত শিক্ষা উপদেষ্টা হোক, শিক্ষা সচিব হোক অথবা শিক্ষা উপদেষ্টার কোনো প্রতিনিধি দল এসে আমাদেরকে কোনো সুস্পষ্ট বার্তা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব। এবং আমাদের যে অধ্যাদেশের মধ্যেই বলা হয়েছে আমাদের কলেজের ইতিহাস ঐতিহ্য বজায় রেখে, ইন্টারমিডিয়েট বজায় রেখে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হবে, কিন্তু বিভিন্ন অপশক্তি এখানে কাজ করতেছে। আমরা গতকালকেও দেখেছি আমাদের ঢাকা কলেজের ছোট ভাইদেরকে সায়েন্স ল্যাবের মধ্যে তাদের ক্লাস থেকে বের করে দিয়ে তাদেরকে আন্দোলনের রাজপথে বাড়ানো হয়েছিল। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা হয়তো জানি, তারা হয়তো জানেই না যে অধ্যাদেশের খসড়াটা তারা হয়তো পড়েই দেখে নাই, এজন্য তারা না জেনে না বুঝে তারা রাজপথে নেমেছে। এবং আমি আমার ইন্টারমিডিয়েটের ছোট ভাইদেরকে একটা কথা বলতে চাই যে ভাইয়েরা দেখো, তোমরাও কিন্তু ঠিক 1 বছর পরেও তোমরা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেলে তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিয়ে তোমাদেরকে চান্স পেতে হবে। সেই জিনিসটা তাদেরকেও মাথার মধ্যে রাখা দরকার যে আমরা কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা কিন্তু এটা অক্ষুণ্ণ রেখেই আমরা কিন্তু আমাদের ইউনিভার্সিটি করেছি। দর্শক, আমরা যেমনটি এক শিক্ষার্থীর কাছ থেকে শুনেছিলাম, আপনাদের যদি আমি আর একটু দেখাতে চাই যে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে এবং তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে তারা কিন্তু ঠিক এখানে তাদের যে অবস্থান কর্মসূচি তারা কিন্তু এটা চলমান রাখবে। তারা কিন্তু এখানে তাদের অবস্থান কর্মসূচি থেকে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণের ভিতরে কিন্তু তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি থেকে তারা যাবে না, তারা কিন্তু চলমান থাকবে।